মানুষ কেন হঠাৎ বদলে যায়? মনস্তত্ত্বের আসল কারণটাই বা কি? সাইকোলজিস্টরা এই বিষয়টাকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ধাপে মানুষ হঠাৎ বদলায় না, ভিতরে ভিতরে জমে থাকা অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়। আপনি নিশ্চয়ই জীবনে এমন কাউকে দেখেছেন যে এক সময় খুব কাছের ছিল, প্রতিদিন কথা বলতো, আপনার খোঁজ নিত, আপনার ছোট কষ্টেরও চিন্তা করত, কিন্তু আজ সে ঠান্ডা, দূরে, কম কথা বলে, আগ্রহ তেমন একটা দেখায় না। আপনার মনে প্রশ্ন জাগে, মানুষটা এত বদলে গেল কিভাবে? এখানে আমরা সবচেয়ে বড় ভুল করি। আমরা ভাবি বদলাটা হঠাৎ হয়েছে, আসলে বদলাটা অনেক দিনের, শুধু আপনি দেরিতে দেখেছেন। বাস্তবতা হচ্ছে মানুষ আচরণে বদল আনে শেষ ধাপে, তার আগে ভেতরে ভেতরে বহু ধাপ পার হয়। প্রথম ধাপে মানুষের কষ্ট লাগে, দ্বিতীয় ধাপে বোঝানোর চেষ্টা জাগে, তৃতীয় ধাপে সে চুপ হয়ে যায়, চতুর্থ ধাপে আশা ছেড়ে দেয়, পঞ্চম ধাপে সে নিজেকে বদলে ফেলে। একজন মানুষ একদিনে ঠান্ডা হয় না। বারবার উপেক্ষা, অবহেলা, অসম্মান মানুষের আবেগকে ধীরে ধীরে শুকিয়ে দেয়। বাস্তব জীবনে দেখবেন যে ছেলে বা মেয়ে আগে খুব এক্সপ্রেস করত, হঠাৎ এক সময় সাইলেন্ট হয়ে যায়। কারণ সে বদলায়নি, সে শিখেছে সবাই তার অনুভূতির মূল্য দেন। সাইকোলজি বলে রিপিটেড ইমোশনাল পেইন ক্রিয়েটস বিহেভিয়ারাল শিফট। বারবার ব্যথা দেওয়া বিহেভিয়ারের পরিবর্তন ঘটানোর মূল কারণ। দ্বিতীয় ধাপে আবেগের নিরাপত্তা ভেঙে গেলে মানুষ নিজের চরিত্রই বদলে ফেলে। মানুষের সবচেয়ে বড় চাহিদা ভালোবাসা না, টাকাও না, অ্যাটেনশনও না, সবচেয়ে বড় চাহিদা হলো আবেগের নিরাপত্তা। একজন মানুষ যখন মনে করে আমি এখানে নিরাপদ, আমাকে বোঝা হয়, আমাকে ছোট করা হবে না, আমার অনুভূতি নিয়ে খেলা হবে না, তখন সে খোলা থাকে, নরম থাকে, আন্তরিক থাকে। কিন্তু যখন সে অনুভব করে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমি রিপ্লেসেবল, আমার জায়গায় অন্য কেউ আসতে পারে, আমি প্রায়োরিটি না, তখন ভিতরে ভিতরে সেলফ ডিফেন্স চালু হয়। বাস্তব উদাহরণ দিই, একজন কর্মচারী অফিসে প্রথমে খুব মন দিয়ে কাজ করে, আইডিয়া দেয়, অতিরিক্ত দায়িত্ব নেয়, কিন্তু বারবার তার কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নেয়। বস তাকে গুরুত্ব দেয় না। 6 মাস পরে দেখবেন সে শুধু মিনিমাম কাজ করছে। লোকে বলবে ছেলেটা বদলে গেছে। আসলে সে শিখেছে এখানে হৃদয় দিয়ে লাভ নেই। সম্পর্কও একই জিনিস, যেখানে আবেগ সেফ না, সেখানে মানুষ ওপেন থাকে না। আর একটা বড় কারণ সম্মান কমে যাওয়া। ভালোবাসা কমলেও মানুষ টিকে থাকে, কিন্তু সম্মান কমলে আচরণ বদলায়। যেদিন একজন মানুষ বুঝে আমি এখানে ভ্যালুড না, সেদিন থেকেই বদল শুরু হয়। তৃতীয় ধাপে কষ্ট, বিশ্বাস ভঙ্গ এবং বাস্তবতা মানুষকে পরিণত করে, কঠিন বানায়। সব বদল খারাপ হয় না, কিছু বদল বেঁচে থাকার জন্য আপগ্রেড। বাস্তব জীবন কাকে বদলায়? যে বিশ্বাস করে ঠকেছে, যে নিঃস্বার্থ হয়ে ব্যবহার হয়েছে, যে বারবার সুযোগ দিয়েছে, যে বারবার উপেক্ষিত হয়েছে। প্রথমবার মানুষ কাঁদে, দ্বিতীয়বার বোঝায়, তৃতীয়বার চুপ হয়ে থাকে, চতুর্থবার বদলে যায়। আগে সবাইকে বিশ্বাস করত, এখন দূরত্ব রাখে। আগে না বলতে পারতো না, এখন না বলতে পারে। আগে ধরে রাখতো, এখন ছেড়ে দিতে পারে। এটা চরিত্র নষ্ট হওয়া না, এটা ইমোশনালি ম্যাচিউরিটি। মনস্তত্ত্বের একটা কথা আছে, পেইন আইদার ব্রেক্স ইউ অর রিবিল্ডস ইউ। যে মানুষ কষ্ট থেকে শিক্ষা নেয়, সে নরম থেকে শক্ত হয়, অসহায় থেকে সচেতন হয়, নির্ভরশীল থেকে স্বনির্ভর হয়। তাই কেউ বদলে গেলে সব সময় বলবেন না সে খারাপ হয়ে গেছে। সে হয়তো বুঝে গেছে কোথাও নিজের হৃদয় সস্তায় দেওয়া উচিত না। মনে রাখবেন, মানুষ হঠাৎ বদলায় না, কারণ ছাড়া বদলায় না। আর সব বদল বিশ্বাসঘাতকতা না, কিছু বদল নিজেকে বাঁচানো, নিজেকে ফিরে পাওয়া, নিজেকে সম্মান করা। আপনি যদি জীবনে এমন বদল দেখেন, রাগ করার আগে কারণ বোঝার চেষ্টা করেন। আপনার কোনো ব্যর্থতা, কষ্ট, সফলতা অথবা প্রেম বিষয়ক কোনো সাইকোলজি হ্যাক জানতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এমন কোনো ভিডিও পেতে চান, ভিডিওর নিচে কমেন্টে আপনার প্রয়োজনীয় টপিকটা লিখুন।